এটা কি আমেরিকার একটা বড় ভুল? কারণ ইউরোপ, সমগ্র ইউরোপ কিন্তু সেইভাবে আমেরিকার পাশে নেই। অন্যদিকে এশিয়া যদি আমরা দেখি, এশিয়া অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাহলে কি এটা কোথাও গিয়ে আমেরিকার একটা বড় ভুল নয়? দেখুন, ভুল তো ইতিহাস বলবে কে ভুল করেছে কে করেনি। আজকে আমি আপনি স্টুডিও ডিসকাশন করে মার্কিন যুক্তরাষ্ট্র ভুল না ইউরোপিয়ান ইউনিয়ন ভুল না ভারত ভুল না পাকিস্তান ভুল আমরা বলতে পারবো না। তবে সাধারণ মানুষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়লো এবং বারবার নিজের স্টান্স চেঞ্জ করলো, এটা বিশ্ব জিওপলিটিক্সের জন্য প্রথম কথা ভালো না। এক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে পার্ট অফ ন্যাটো, সেই ন্যাটো দেশ একসঙ্গে থাকবে, এরা যে কোনো পাশ্চাত্য দেশ একসঙ্গে থাকবে, এরা কোনোদিন ভারত কে এগোতে দেবে না। যে কোনো এই গ্লোবাল সাউথ যে দেশগুলো আছে, যে রাষ্ট্রগুলো আছে, তাদের খুব নিচে চোখে দেখে। তাই আজকে গ্লোবাল সাউথ পাশ্চাত্য দেশের তোয়াক্কা করে না, মার্কিন যুক্তরাষ্ট্র তোয়াক্কা করে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের দিকে তাকাতে হবে, কারণ আমরা 140 কোটি দেশ এবং 140 ক্রোড়ের মার্কেট, তাকে তাকাতে হবে তার ট্রেডের জন্য। তাকে তাকাতে হবে চীনের দিকে, তাদের তাকাতে হবে জাপানের দিকে, তাকে তাকাতে হবে সাউথ কোরিয়ার দিকে। তো আমরা আজকে গ্লোবাল সাউথ ইজ এ পাওয়ার, যেটা আগে ভেবেছিল যে পাশ্চাত্য দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা পৃথিবী কন্ট্রোল করবে, এটা বেশি দিন সম্ভব নয়। এবং মিডল ইস্টে আমি বলে দিচ্ছি, আমরা পছন্দ করি না করি, তুর্কি, এই টার্কি, এটা ইজ অ্যান ইমার্জিং ইকোনমি বোথ মিলিটারিলি অ্যান্ড ইকোনমিক্যালি। এরাও কিন্তু এই প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল এশিয়া কিন্তু ওরা কন্ট্রোল করবে। এই তুর্কি, তাদের অনেক পলিসি ভালো না, আমরা ভালোবাসি না, সেটা অন্য, কিন্তু they are an emerging economy both militarily and otherwise. সেই জায়গায় মিডল ইস্টে যেগুলো আছে, যেগুলো একবারে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে হেলে আছে, তাদের নিজের জমি দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটির জন্য, সেগুলোকে দেখতে হবে তারা কোন দিকে যায়। আপাতত মধ্যপ্রাচ্য যে জায়গাগুলো আছে, ওয়েস্ট এশিয়া, এটা ইটস আ লং রান ওয়ার, এখানে অশান্তি চলবে, ইমিডিয়েটলি এটা শেষ হবে না। আর ইরান কিন্তু প্রত্যাঘাত করবে। ইরান কোনো গাজা নয়, ইরান কোনো প্যালেস্টাইনিয়ান নয়, এবং ইসরায়েলকে যে মইতে উঠিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এই মইটা দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র কতদিন ধরে রাখে, এইটা আমাদের প্রত্যেককে দেখতে হবে। কর্নেল চৌধুরী, একটা জিনিস একটু জানতে চাইবো, আপনি বলছেন যে এই যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামার নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইসরায়েলের কাছে কি এতটা সরঞ্জাম রয়েছে যে সেই যুদ্ধটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে আপডেট আমরা পাচ্ছি, ইসরায়েলের কাছে সেই পরিমাণ সরঞ্জামটা নেই যে টানা এই যুদ্ধটা এগিয়ে নিয়ে যেতে পারবে। ওই জন্য আমি বললাম মার্কিন যুক্তরাষ্ট্র মহিতে তো তুলে দিয়েছে ইসরায়েলকে, কতদিন ধরে রাখবে। ইতিমধ্যে আমি বলছি আপনার সঙ্গে যখন আমরা কথা বলছি, গত রাত্রিরে 3টে ওদের ট্রান্সপোর্ট ক্যারিয়ার আর্মামেন্ট অ্যামিনেশন নিয়ে ইসরায়েলে ল্যান্ড করেছে। আজ থেকে ইসরায়েলের এয়ার স্পেস নো ফ্লাইং জোন করেছে। আজকে আমাদের কিছু ভারতীয় আসার, যারা ওখানে পড়তে গেছিল, তাদের আসার কথা ছিল, এই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ আজকে নো ফ্লাইট জোন। আজকে হিউজ অ্যামাউন্ট অফ মিসাইল ফায়ার হবে ফ্রম ইরান টুয়ার্ডস ইসরায়েল। কতটা ওদের এই আয়রন ডোম দিয়ে ওরা আটকাতে পারবে আমরা দেখেছি। 40% পাচ্ছে না, আয়রন ডোম ভেদ করছে। আয়রন ডোমে যে গৌরবান্বিত কথাবার্তা পুরো বিশ্বে ইসরায়েল শোনাতো, সেগুলো আমরা দেখেছি, সেগুলো সত্যি নয়। তার থেকে অনেক বেশি এফেক্টিভ আমাদের আকাশ, ভারতবর্ষে আকাশ সিস্টেম অথবা বারাক সিস্টেম, দিজ আর মাচ মোর এফেক্টিভ। যে S-400 এফেক্টিভ সিস্টেম ইন ইন্ডিয়া, ইসরায়েল বলতো অনেক, কিন্তু আমরা এবার দেখেছি সেটা সত্যি নয়। আমরা ইরানের পক্ষেও না, আমরা ইসরায়েলের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। ভারতবর্ষ চায় শান্তি, মধ্য এই প্রাচ্য এরিয়ায় শান্তি ফিরে আসুক, ওয়েস্ট এশিয়ায় শান্তি ফিরে আসুক। আমরা বুদ্ধ দেশ, আমরা চাই না এই যুদ্ধে সাধারণ নাগরিকদের প্রাণ চলে যায়, শিশুদের প্রাণ চলে যায়, হাজার হাজার মহিলার প্রাণ চলে যায়, আমরা এটা চাই না। যুদ্ধ করে কোনোদিন কোনো মীমাংসা অথবা কোনো সলিউশন আসেনি। হ্যাঁ, জঙ্গি হানা হলে, জঙ্গি সংগঠনকে মারতে নিশ্চিতভাবে জঙ্গিদের বিরুদ্ধে যে কোনো রাষ্ট্র যা ইচ্ছে করতে পারে, কিন্তু এই দুটো রাষ্ট্রের যে লড়াই চলছে, এই যে ইগোর লড়াই, সেই লড়াইতে যারা যারা প্রাণ হারাচ্ছে তারা সাধারণ মানুষ। সেটা ইসরায়েলের হতে পারে, সেটা ইরানের হতে পারে, অথবা প্যালেস্টাইনের হয়েছে, যেটা আগে হয়েছে, ছোট শিশু অথবা মহিলা। আমরা মৃত্যু দেখতে চাই না। পলিসি কারোর খারাপ হতে পারে, পলিসি কারোর ভালো হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেল আলোচনা হতে পারে। ক্ষেপণাস্ত্র দিয়ে দুটো রাষ্ট্র দুজনকে ধুলির সাথে মিলিয়ে দেবে, আমার মনে হয়
This world is going at a wrong direction. কর্নেল চৌধুরী, আপনাকে একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 5,500 মানুষ আমাদের সঙ্গে লাইভ এই বুলেটিনটা দেখছেন। আপনারা আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। 5,500 জন মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন। কর্নেল চৌধুরী, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একটা খুব সুন্দর কথা বললেন যে ভারত কিন্তু চায় না কোনোভাবে কারুর প্রাণ যাক, ভারত বুদ্ধের দেশ, ভারত শান্তির পক্ষে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি একটু ইকুয়েশনটা দেখি, তাহলে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একদিকে বন্ধু বলছেন, আবার অন্যদিকে পাকিস্তানকে ভালোবাসি সেই কথাও বলছেন। তো কোথাও গিয়ে আমেরিকা এবং ভারতের যে সম্পর্কটা, সেটা যেরকম ভাবে ডোনাল্ড ট্রাম্প প্রচার করেছিলেন সেরকম জায়গায় নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইসরায়েলকে আমেরিকা সাপোর্ট করছে, ভারতের অবস্থান ঠিক কি হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? কারণ ইরান পাল্টা অ্যাটাক করেই চলেছে। আমি যেটা বললাম, প্রেসিডেন্ট ট্রাম্প স্টেজ ইন ডিলিউশনস, একটা ডিলিউশনে থাকে, ডিলিউশন অফ গ্র্যান্ডার, যে আমি রাজা, বিশ্বের রাজা, আমি যা বলবো তাই শুনবেন। না, এটা হবে না, এটা দিস ইজ নট দেয়ার। দিস ওয়ার্ল্ড ইজ নট ইউনিপোলার। আপনি যা বলবেন সেটা সমস্ত লোক শুনতে পারে না। পলিসি ওয়াইজ চলুন। আপনি বলছেন আজকে ট্রেডের কারোর ওপর ট্রেড ডিউটি বাড়িয়ে দিচ্ছেন, কাউকে কারোর ওপর লড়াই করছেন, একবার বলছেন আমি লড়াইতে নেই, তার পরক্ষণে বলছেন যে আমি ইরানের আকাশ আমার কন্ট্রোলে, কোনো সময় বলছেন আমি 14 দিন ইরানকে সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে গিয়ে ইরানে আপনি বোম ফেলে দিচ্ছেন। এইভাবে পৃথিবী চলতে পারে না। এইভাবে আপনি পৃথিবীকে ধ্বংস করতে পারেন না, অশান্ত করতে পারেন না। আপনি পুরো এই মিডল ইস্ট, আপনি পুরো ওয়েস্ট এশিয়া, আপনি এই মার্কিন যুক্তরাষ্ট্র অশান্ত করে দিচ্ছে। আপনার লক্ষ্য যদি থাকে কোনো রাষ্ট্রের রেজিম চেঞ্জ করা, সেটা আপনি একটা রাষ্ট্রের কোনো রেজিম চেঞ্জ করবে ওই রাষ্ট্রের লোকেরা, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা ইন্টারনালি রেভলিউশন করতে পারে। আপনি কোন জায়গায় বাংলাদেশে ইউনিসকে বসিয়ে দিচ্ছেন, কোন জায়গায় আপনি ইরানের যে খামেনেনি তাকে সরাবার জন্য ষড়যন্ত্র করে রেজা পাহলভিকে বসাবার জন্য, যে শাহ ডাইনেস্টি ইরানে তাকে বসাবার জন্য এই পুরো পরিকল্পনা করছেন। কালকে আপনি ভারতের বিরুদ্ধে, ভারতের উত্তর পূর্ব এবং পূর্বে যেসব রাজ্যগুলো আছে তাদের অশান্ত করার জন্য বাংলাদেশকে ইউজ করবেন। আপনি মায়ানমারে চট্টগ্রাম থেকে আরাকান প্রভিন্সে হিউম্যান করিডোর করে ওখানে প্রবলেম করার চেষ্টা করছেন। আপনি আমাদের প্রত্যেক রাষ্ট্রকে নিজের মতন বাঁচতে দিন। আপনার কথায় পুরো পৃথিবী চলতে পারে না। দিস হ্যাজ টু স্টপ। আপনি আমার প্রধানমন্ত্রী যখন যাচ্ছে তাকে বলছেন আপনি নাকি লড়াই বন্ধ করেছেন ভারত এবং পাকিস্তানের, আপনি নিজেই সেলফ ক্রিয়েটেড একটা গল্প ফাঁদিয়ে আপনি সবাইকে বলছেন। এইভাবে একটা পৃথিবী চলতে পারে না। আপনি একটা ডিলিউশনের মধ্যে আছেন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। এই কথাগুলো বুঝবেন। আমি ইংরেজিতে বলছি কারণ আমি জানি যদি কেউ সিআইএ এর কোনো এজেন্ট ওনাকে দেয়